ওয়েলকাম টু বেবস ফুড চ্যানেল। বেবস ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ, চিকেন বিরিয়ানি খুব সহজেই ঘরে বানানো যায়। আমি এখানে চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করিনি, আমি এখানে পেঁয়াজটাকে ভেজে পেঁয়াজের বেরেস্তাটাকে ইউজ করেছি। হ্যাঁ, পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করলে ওটা খুবই ভালো লাগে, টেস্ট হয় খেতে। আর ওতে আমি আদা কম রসুন বেশি দিয়েছি। মুরগির মাংসে আদা কম রসুন বেশি দিলে মাংসটা টেস্ট হয়। আর বিরিয়ানির একটু মশলা দিয়েছি, আর জিরে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে, আর হাফ টমেটো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করেছি। মানে সমস্ত কিছু আমি মশলা একেবারে দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর আলুগুলোকে ভালো করে ভেজে রেখে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমি অনেকক্ষণ হচ্ছে ম্যারিনেট করে রেখেছি, এবার ওতে জলটা দিয়ে দিয়েছি। আমি এখানে গরম জল ইউজ করেছি। গরম জল ইউজ করাটা অনেকটাই ভালো, কারণ এতে চট করে আপনার হচ্ছে মশলার যেটা দিয়ে আমি কষালাম, তেলের তাপমাত্রাটা কমে যায় না, ঠিক আছে, আর স্বাদটাও ভালো লাগে। তো আপনারা পারলে ঠান্ডা জলও দিতে পারেন এবং গরম জলটাও দিতে পারেন। আমি এখানে গরম জল ইউজ করেছি। এটাকে ভালো করে একটু সিদ্ধ করে তারপর এতে আমি ভাতটা দিয়ে দেবো, রাইস। আমার রাইসও হয়ে গেছে, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাকে ঢাকা দিয়ে দিলাম, এটা আর ভালো করে সিদ্ধ হোক। এইদিকে এই যে ভাত আমার হয়ে গেছে, আমি রাইসটা আগেই করে নিয়েছিলাম। মাংস আমার পুরো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি রাইসটা দিয়ে দেব। আর হ্যাঁ, আমি কেওড়া জল যেটা দেয়, মানে দুধ, কেশর দুধ যেটা দেয়, আমি বিরিয়ানিতে আমি এর আগেও বলেছিলাম যে আমি কখনো কেশর দুধটা দিই না। হ্যাঁ, আমি মাংস যেটা কষাচ্ছি, মাংস কষানোর যে মশলাটা আমি তুলে নিই, তুলে ওর ভিতরে আমি কেওড়া জল, গোলাপ জল, একটু আতর আর একটু দুধ দিয়ে ওটাকে আমি ভালো করে মিশিয়ে নিই, মিশিয়ে আমি ওটা দিই, ঠিক আছে। এই যেটা দেখে নিন, এরকম সুন্দর, এটা খুব সুন্দর লাগে খেতে, ঠিক আছে। আর বিরিয়ানিটা একটু জুসি ভাব থাকে, আমি একটুখানি বেশি এটা মশলাটা তুলে রাখি। দেখুন কত সুন্দর লাগছে এটাকে দেখতে। আপনারা এরকম করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এতে আপনার হচ্ছে রাইসে পুরো মশলাটাও ঢোকে, মশলাটাও যায়, আর দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। আমি দুধ একদমই কেশর দুধ আমি ইউজ করি না। মাংসটা একটু নেড়ে চুড়ে নিয়ে নিলাম, এবার এতে রাইসটা দিয়ে দেবো। এবার এই মশলার এটা পুরো ভাতের উপরে ছড়িয়ে দেব। এটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। একটু ঘি দিয়ে দেবো। আমি ঘি অল্পই ইউজ করেছি,
অল্প অল্প করে চতুর্দিকে দিয়ে দেবো, চারিদিকে। ঘি দেওয়া হয়ে গেল। এবার এটাকে দমে বসাবো। আমি তাওয়ার উপরেই দমে বসাই। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এটাকে ওর উপরে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। আমি দমে বসাতে আটাটা ইউজ করি না। হ্যাঁ, আমরা যেহেতু কম মানুষ, তো আমি কড়াইতেই করি। আর আমি এখানে এই যে ন্যাকড়াটা খুব এই যে এলে কাপড়টাকে আমি ভালো করে ভিজিয়ে চারপাশ দিয়ে দিই। এটাতেও খুব সুন্দর দম হয়। আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন। এর আগেও আমি একটা বিরিয়ানি করেছি, আমি ওরকমভাবে দিইনি। আমি এমনি আমার এই কড়াইটা একটু টাইট আছে, আর আমি এভাবে দিই না। আমি আটা দিই না দমে, আমি এরকম বসিয়ে চারপাশ দিয়ে একটা কাপড় ভিজিয়ে আমি ওটাতে দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, কেমন হয়েছে অবশ্যই জানাবে, অবশ্য করেই জানাবে। এটা হয়ে গেছে, আমার স্নানও কমপ্লিট। এবার দেখতে আসলাম বিরিয়ানিটা কীরকম হয়েছে, তোমরাও দেখে নাও। খুব সুন্দর হয়েছে, এটা দেখতে থাকো। কড়াইটা নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলবো, খুললে দেখতে থাকবে। এই দেখো কত সুন্দর দম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো কাছ থেকে দেখালাম, দেখো কত সুন্দর দম হয়ে গেছে। এবার এটাকে থালায় বেড়ে ফেলবো, তো দেখতে থাকো। বিরিয়ানিটা বাড়া হয়ে গেছে, এই দেখো। আবার স্যালাডটা করে নেব। স্যালাড আমি কেটে রেখেছি, গাজর, টমেটো আর হচ্ছে শসা। ওতে একটু লবণ আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একটু সাজিয়ে নিয়ে তোমাদেরকে কাছ থেকে দেখাবো, দেখলে বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। কালারটাও খুব সুন্দর এসছে। এই দেখো বন্ধুরা, ফাইনাল লুক বিরিয়ানির। কত সুন্দর লাগছে কাছ থেকে। এরকমভাবে আপনারাও ঘরে বসে খাবেন, বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।